नमस्कार बंधुरा प्रिय छात्र छात्रीरा होम टिউশন चैनेले तुम्हादेर सबाइके स्वागत। प्रतिदिनेर मतो आजो निये एसेछि एकटा नतून भिडियो। आज आमी निये एसेछि सरल अंक किभाबे एकदम सहजे करते पारो तार उपर एकटा सहज भिडियो। सरल अंक किन्तु क्लास 1 थेकेई शुरू हये जाय शेखा, तबे क्लास 1 एर अंकगुलो एकदम छोटो छोटो थाके। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে চলতেই থাকে। সরল অঙ্ক কিন্তু আমাদের পিছু ছাড়ে না। আর সেই সরল অঙ্কগুলোই অনেকে দেখবে করতে গেলে বাচ্চাদের জন্য স্পেশালি ছোট ছোট ভাই বোনেদের জন্য একদম কঠিন মনে হয়। তো চলো আজ একদম সহজেই কিভাবে সবাই যে কেউ সরল অঙ্ক করে নিতে পারো সেটা তোমাদের বুঝিয়ে দিই। সহজ একটা সরল অঙ্ক আমি প্রথমে করিয়ে দিচ্ছি। স্পেশালি সারদা স্কুলে যারা ক্লাস 2 তে পড়ো তোমাদের বই থেকে আমি কিন্তু সরল অঙ্কটা করাচ্ছি। তবে শুধু ক্লাস 2 এর ছাত্রছাত্রীরা নয়, যারা যারা সরল অঙ্ক করতে গেলে অনেক কঠিন মনে হয়, যেমন ক্লাস 2 3 4 5, তোমরা সবাই কিন্তু একই পদ্ধতিতে যে কোনো সরল অঙ্ক একদম জলের মতো মনে হবে। চলো দেখে নাও। তো সারদা স্কুলের ক্লাস 2 এর অঙ্ক বইয়ের প্রথমে তোমরা পেজ নাম্বার 40 পেজ বের করো, অনুশীলনী 5। চলো আগে সেই অঙ্কগুলোই করাই। ক্লাস 2 5 পেজ নাও 40, বইয়ের দাগের অঙ্ক। সরল করো। তো আজকের ক্লাস হচ্ছে সারদা স্কুলের ক্লাস 2 এর ভাই বোনেদের জন্য। তার সাথে যে কোনো ক্লাস 2 এর ভাই বোনেরা বা 3 4 যাদের সরল অঙ্কের সমস্যা আছে তোমরা কিন্তু এটা অবশ্যই ভালো করে বুঝে নিতে পারো। 2 এর ক নাম্বার অঙ্কটা চলো টুকে নি। 8 যোগ 5 বিয়োগ 4 বিয়োগ 2। প্রথমে এই সহজ অঙ্কটা বোঝাই। আগে সহজটাই আমাদের ভালো করে বুঝতে হবে, তারপর তো আমরা কঠিনটা করতে পারবো, তাই না? তাহলে আম লিখতে গেলে প্রথম যেমন আমরা সরিয়টা শিখেছি, ঠিক তেমন সরল অঙ্ক করতে গেলে প্রথমেই আমাদের এই ছোট্ট সরল অঙ্কগুলো শিখে নিতে হবে। আশা করি যারা তোমরা ক্লাস 2 তে পড়ো এতদিনে নিশ্চয় যোগ বিয়োগ অঙ্ক ভালোভাবেই শিখে গেছো, তাহলে সরল অঙ্ক করতে কোনো অসুবিধা নেই। চলো তোমাদের শিখিয়ে দিই। প্রথমে দিয়ে দেবে একটা সমান সমান। এইবার সাজানোর ব্যাপার থাকে, যদি এলোমেলো থাকে তাহলে অবশ্যই সাজিয়ে নিতে হবে। এলোমেলো বলতে যেমন এখানে আছে দেখো 8 যোগ 5 বিয়োগ 4 বিয়োগ 2, আবার এখানে যদি থাকতো যোগ 2 বা বিয়োগ 4 তাহলে এটা হচ্ছে এলোমেলো অঙ্ক, সেই ক্ষেত্রে সাজিয়ে নিতে হতো। কিন্তু আমার অঙ্কটাতে যেই অঙ্কটা আমি লিখেছি দেখো সাজিয়ে নেওয়ার কোনো ব্যাপার নেই, একদম সাজানো আছে, একদিকে সিরিয়াল করে যোগ বিয়োগ বিয়োগ, ঠিক না? তাহলে ছোট বন্ধুরা এই চিহ্নটাকে কি বলে? ভাগ। আর এই চিহ্নটাকে গুণ। যোগ বিয়োগ। কোন সরল অঙ্কে আমরা প্রথমে করব ভাগের কাজ, পরে করব গুণের কাজ, পরে করব যোগের কাজ, আর সব শেষে বিয়োগের কাজ। এরকম অঙ্ক হলে আমাদের কি করতে হবে? প্রথমেই সরল অঙ্কে মনে রাখবে যদি যোগ বিয়োগের উপর অঙ্ক হয় তাহলে প্রথমে আমরা করব যোগের কাজ। এই চিহ্নটাকে তো যোগ চিহ্ন বলে, তোমরা জানোই। এই চিহ্নটাকে বলে বিয়োগ। যোগ মানে হচ্ছে যোগ করলে সংখ্যা বাড়ে না কমে? যোগ করলে সংখ্যা বাড়ে, আর বিয়োগ করলে সংখ্যা কমে, এটা মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমাদের সরল অঙ্কে করতে হবে যোগের কাজ, যদি যোগ আর বিয়োগ থাকে। তো যোগের কাজে দেখো কি আছে, প্রথমে 8 এর সাথে 5 যোগ করতে হবে। দেখো তোমরা কিন্তু তলায় দাগ দেবে না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই তলায় দাগটা দিয়ে নিয়েছি। তাহলে কি বলেছে? 8 আর 5 আমাদের যোগ করতে হবে। এটা তো একদম সহজ অঙ্ক, সেই জন্য মুখে মুখেই করে নিতে পারবে।
তবুও যদি অসুবিধা হয় তাহলে রাফ লেখে একে যোগ করে নেবে। 8 এর সাথে কত যোগ করতে বলেছে? 5। 8 যোগ 5 কত হলো? 8 5-এ গুনবে। 8 এর পর থেকে দাগ গুনে কিন্তু যোগ করবে না, আঙুলের কর গুনে করবে, ঠিক আছে? এখন তোমরা 2 এ উঠছো, বড় হয়ে গেছো, সেজন্য দাগ দিয়ে করবে না, কেমন? তাহলে 8 আর 5 কত হবে? 8 এর পর থেকে 5 অবধি গুনবো আমরা। 8 এর পরে 9 10 11 12 13 কত হলো? তাহলে 13। যোগ কিন্তু অবশ্যই এইভাবে করবে, তাহলে বড় বড় যোগ করতেও আমাদের অসুবিধা হবে না। তাহলে কত হচ্ছে? 13। তাহলে 8 আর 5-এ যোগ করে নিলাম, কি হয়ে গেল? 13। এবার দেখো এইটুকুনি যোগ হয়ে গেলে আমাদের পড়ে থাকলো কি কি? বিয়োগ 4 বিয়োগ 2, ঠিক আছে? এবার একটা অঙ্ক কিন্তু দুই ভাবে হয়, আমি দুই ভাবেই শিখিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটা তোমাদের যেভাবে সহজ মনে হয় সেইভাবে করে নেবে। আবার একটা সমান সমান দিয়ে দাও, 13 লিখে নেবে। এদিকে দেখো, এদিকে কিছু নাই, কিচ্ছু কিন্তু চিহ্ন নেই, দেখো যোগও নেই বিয়োগও নেই, তাহলে এটা ধরে নিতে হবে আমাদের যোগের সংখ্যা। তাই এটা আমরা কিন্তু 13টাকে যেমন আছে তেমনই লিখে দিয়েছি। এবার এই যে একটা জিনিস খেয়াল করে দেখো, বিয়োগে বিয়োগে কি হয়? যোগ। আমরা যখন বড় হয়ে পড়বো তখন বলবো মাইনাসে মাইনাসে প্লাস, এটাকে বলে মাইনাস চিহ্ন, এটাকে বলে প্লাস চিহ্ন। তো আমরা তো এখন ছোট 2 এ পড়ছি, সেই জন্য আমরা যোগ বিয়োগই বলবো। তাহলে দুটা বিয়োগে কি হয়? যোগ। আমাদের তাহলে কি করতে হবে? এই যে দেখো, প্রথমে যেমন আছে ঠিক সেইভাবেই লিখে নেবে, নিয়ে দুটা বিয়োগ যেহেতু পাশাপাশি আছে তাই কি করব? আমরা একটা ব্রেকেট দিয়ে দেব। এটা হচ্ছে ফার্স্ট ব্রেকেট, যা প্রথম বন্ধনী, বাংলাতে বলি প্রথম বন্ধনী, আর ইংলিশে বলতে গেলে ফার্স্ট ব্রেকেট। তো এবার এই যে দুটা বিয়োগ যেহেতু পাশাপাশি আছে, দুটা বিয়োগে কি হয়ে যাবে? যোগ। দেখো বুঝতে পেরেছো নিশ্চয়ই? 13 ছিল, 13 বসিয়ে দিয়েছি, বিয়োগ, যেহেতু দুটা বিয়োগ পাশাপাশি আছে সেই জন্য কিন্তু যোগ লিখে দিয়েছি, কেমন? এবার কি করব? দেখো 13 বিয়োগ, এটা ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো? যোগ। 4 যোগ 2, 4 আর 2 কত? 5 6, তাহলে লিখে দেব 6। এবার কি বলেছে? 13 থেকে 6 বাদ, 13 থেকে 6 বিয়োগ করে নেব। 6 আছে, 13 হবে কত হলে? 6 এর পর থেকে গুনবে, 7 8 9 10 11 12 13 কত হলো? 7 হলে, তাহলে হয়ে যাচ্ছে কত? 7। আমাদের উত্তরটা অবশ্যই এইভাবে লিখবো, উত্তর নির্ণেয় সরল ফল, সরল ফল সমান সমান 7। অঙ্ক কিন্তু আমার হয়ে গেছে, চলো তোমাদের আরো একবার ভালো করে বুঝিয়ে দিই। তাহলে যদি যোগ বিয়োগের সরল অঙ্ক থাকে আমরা প্রথমে করব যোগের কাজ। চট করে অঙ্কটা লিখে নিয়েছি যেমন ছিল তেমন। তারপরে দেখো কি করেছি, 13 13ই, এদিকে কিছু নেই মানে এটা যোগের সংখ্যা, এই লাইনটা সেম করে লিখে দিয়েছি। দুটা বিয়োগ পাশাপাশি থাকলে হয়ে যাবে যোগ, ব্রেকেট দিয়ে, তাই 4 যোগ 2 করেছি। এবার 13ই লিখে দিয়েছি, 4 আর 2 যোগ করলে হয় 6, 13 থেকে 6 বাদ দিলে হয় 7। উত্তরটা আমরা লিখেছি নির্ণেয় সরল ফল 7। এই গেল একটা নিয়ম। এই নিয়মটা ছাড়াও আরো একটা নিয়মে কিন্তু করতেই পারো অঙ্কগুলো যারা ক্লাস 2 এ পড়ো, আর যারা ক্লাস 3 4 এ পড়ো তারা কিন্তু এই নিয়মটা ফলো করে এই অঙ্কটা করবে, কেমন? চলো আরো একটা নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। সেম অঙ্ক, নিয়মটা শুধু আলাদা। অঙ্কতে নিয়ম কিন্তু অনেক রকমের হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যার যেই নিয়মে অঙ্কগুলো করতে বেশি সহজ মনে হয় তারা কিন্তু সেই নিয়মেই করবে। আগের অঙ্কটাই টুকে নিয়েছি, একটু আলাদা নিয়মে, চলো শিখিয়ে দিই। প্রথমেই দিয়ে দেবো একটা সমান সমান। মনে রাখবে সরল অঙ্কতে প্রথমেই কিন্তু আমাদের করতে হবে ভাগের কাজ, পরে গুণের কাজ, পরে যোগের কাজ, পরে কিন্তু বিয়োগের কাজ। তো আমাদের এই অঙ্কটাতে, এই সরল অঙ্কটাতে দেখো গুণও নেই আর ভাগও নেই, তাই কিন্তু আমাদের প্রথমে করতে হবে যোগের কাজ। তো
একটা ডান সাইডে খাতার রাফ লিখে নেবে। যদি সাজানোর ব্যাপার থাকে অবশ্যই সাজিয়ে নেবে। যদি এই অঙ্কটাতে 8 যোগ 5 বিয়োগ 4 যোগ 5 থাকতো সেক্ষেত্রে কিন্তু সাজিয়ে নিতে হতো, কিন্তু আমাদের এই অঙ্কটাতে দেখো একদম সাজানোই আছে, যোগ একদিকে বিয়োগ একদিকে, সেই জন্য আর আলাদা করে সাজাতে হবে না। তো প্রথমে কি আছে 8 যোগ 5, তাহলে তোমরা যোগ করে নেবে। এটা তো সহজ ছোট্ট অঙ্ক, সেই জন্য তোমরা অবশ্যই আঙুল গুনে যোগ করে নেবে, আঙুলের কর গুনে। তো দাগ দিয়ে কিন্তু যোগ করবে না, কারণ আমরা ক্লাস 2 এ উঠে গেছি, তার মানে অনেকটাই বড় হয়ে গেছি। তাহলে 8 এর পর থেকে 5 অবধি গুনবো। 8 এর পরে 9 10 11 12 13, কত হলো 8 5 এ 13। ব্যাস, এখানে কি লিখে দেব 13 বিয়োগ 4 বিয়োগ 2। ফার্স্ট দেখো 13 থেকে 4 বিয়োগ দিতে বলেছে, 13 থেকে 4 গেলে কত হবে বিয়োগ করে নেবে, যদি অসুবিধা হয় রাফে। 4 এর পর থেকে 13 অবধি গুনবে। 4 এর পরে 5 6 7 8 9 10 11 12 13, কত হলো 8 আর 1 9, তাহলে এটা হবে 9। এখানে 9 লিখে দেবে। এইটুকু আমাদের হয়ে গেল। পড়ে থাকলো বিয়োগ 2, 9 থেকে 2 গেলে কত হবে 7। উত্তরটা লিখে দেবে। উত্তর নির্ণেয় সরল ফল 7। অঙ্কটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। প্রথম যে পদ্ধতিটা দিয়েছি সেটাও করতে পারো, আবার চাইলে এইভাবেও করতে পারো, যেভাবে তোমাদের সহজ মনে হয় সেভাবেই করবে। চলো আরেকবার বুঝিয়ে দিই। দেখো প্রথমে 8 আর 5 যোগ করে নিয়েছি। এই দেখো 8 আর 5 যোগ করলে হবে 13, 13 বিয়োগ 4 বিয়োগ 2। তারপরে 13 থেকে 4 বাদ দিলে কত হয় 9 বিয়োগ, দেখো 13 থেকে 4 বাদ দিলে হয় 9, 9 লিখে দিয়েছি। পড়ে থাকলো আমাদের কি বিয়োগ 2, বিয়োগ 2 লিখে দিলাম। 9 থেকে 2 গেলে কত হয় 7। উত্তরটা লিখে দিয়েছি, নির্ণেয় সরল ফল 7। তোমরা ঝটপট অঙ্কটা টুকে নাও। চলে যাচ্ছি পরের অঙ্কে। তারপরে খ নাম্বার অঙ্কটা টুকে নিচ্ছি। 3 যোগ 2 বিয়োগ 1 বিয়োগ 2 যোগ 8। দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের সাজানো নেই। দেখো 3 যোগ 2 বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 8, আগের অঙ্কটার মতো সাজানো নাই। তাহলে এই অঙ্কটা আমাদের প্রথমে কি করতে হবে, এই ধরনের অঙ্ক হলে সাজিয়ে নিতে হবে। তাহলে দিয়ে দেব একটা সমান সমান। এদিকে দেখো এই যে 3 এর বাঁ পাশে কোনো চিহ্ন নেই, তার মানে কি আমাদের এটা ধরে নিতে হবে যোগের সংখ্যা, ঠিক আছে। তাহলে প্রথমে যোগের সংখ্যাটাই লিখে দেব। প্রথমে যোগগুলো একদিকে সাজাবো। 3 যোগ 2 যোগ 8, এবার বিয়োগ 1, এখানে আছে বিয়োগ 2। নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আরেকবার বুঝিয়ে দিই। 3 এর বাঁ পাশে কিচ্ছু সংখ্যা নেই, কোনো সংখ্যা নেই, না যোগ না বিয়োগ। তাহলে এই যার বাদিকে কোনো চিহ্ন থাকবে না সেই সংখ্যাটাকে, প্রথম সংখ্যাটাকে স্পেশালি আমরা যোগের সংখ্যায় ধরবো। তাই দেখো এখানে 3 লিখেছি, তারপর আছে যোগ 2 লিখেছি, যোগ 8 লিখেছি, বিয়োগ 1 বিয়োগ 2। এইভাবে প্রথমে সাজিয়ে নেব, আর যোগগুলো আগে করে নেব। দেখো যদি অসুবিধা হয় তাহলে তলায় একটা এইভাবে দাগ দিয়ে নেবে। তাহলে কি কি আছে যোগ 3 আর 2, 3 আর 2 এ কত হয় 4, 5, 5 আর 8 এ কত হয় 13। তোমরা 5 এর পর থেকে 8 অবধি গুনে নেবে যদি অসুবিধা হয়। 5 এর পরে 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে। তাহলে এটুকুনি যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 13। এবার যোগ হয়ে গেছে, কি পড়ে থাকলো বিয়োগ 1 বিয়োগ 2, ঠিক আছে। আমি কিন্তু প্রথম নিয়মটা দিয়ে অঙ্কগুলো করছি, আমি তোমাদের দুটো নিয়ম শিখিয়ে দিয়েছি, তোমাদের যেটা সহজ হয় সেভাবে করবে। এবার এখানে আছে দেখো 13, দুটা বিয়োগ পাশাপাশি, তো আমরা প্রথমে অঙ্কটাকে টুকে নেব। দুটা বিয়োগ পাশাপাশি থাকলে কি হয়ে যাবে, একটা ব্রেকেট হয়ে মাঝখানে হয়ে যাবে যোগ। দুটা বিয়োগে কি হয় যোগ, ঠিক আছে। সমান সমান 13 লিখে দেব, বিয়োগ 1 আর 2 এ যোগ করলে কি হয়
3। 13 থেকে 3 গেলে কি হবে, না বুঝতে পারলে অবশ্যই এইভাবে রাফে করে নেবে। 13 বিয়োগ 3, 3 থেকে 3 গেলে কি হয় 0, আর 1-এর 1 কত হয়ে গেল 10। এবার আমরা উত্তরটা লিখে দেব। উত্তর নির্ণেয় সরল ফল, সরল ফল 10। ব্যাস হয়ে গেল। ওটা চলো আরো একবার বুঝিয়ে দিই। প্রথমে অঙ্কটাকে টুকে নেব, তারপর যোগগুলো একদিকে সাজাবো, বিয়োগগুলো একদিকে সাজাবো, তারপর করব যোগের কাজ, যোগ হয়ে গেলে করব বিয়োগের কাজ। দুটা বিয়োগ পাশাপাশি থাকলে হবে যোগ, সেই জন্য দেখো এখানে 3, 2, 8-এ যোগ করলে কত হয় আমাদের 3 আর 2-এ 5, 5 আর 8-এ হচ্ছে 13, 13 লিখেছি। তারপর আছে বিয়োগ 1 বিয়োগ 2 লিখে দিয়েছি সেম। 13 বিয়োগ, যেহেতু দুটা বিয়োগ পাশাপাশি আছে তাই আমাদের হয়ে যাবে যোগ, তাহলে 13 13ই থাকবে, 1 আর 2-এ যোগ করলে হয়ে যাবে 3, 13 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 10। উত্তরটা লিখে দেব, নির্ণেয় সরল ফল 10। হয়ে গেছে, একবার ভালোভাবে দেখে নাও। চলো এবার মুছে ফেলি। এবার আমরা একটু কঠিন অঙ্ক করব। সহজ তো শেখা হয়ে গেল, চলো এবার একটু কঠিনের দিকে যাই, কেমন? এবার চলে যাচ্ছি সারদা স্কুলের ক্লাস 2 এর ভাই বোনেদের অঙ্ক বইয়ের অনুশীলনী 7, পেজ নাম্বার 53। এই অঙ্কটা একটু কঠিন হবে, ঠিক আছে? ক নাম্বার, 1-এর ক। আমি আবারও বলছি, সারদা স্কুল সহ সমস্ত ক্লাস 2 এর ভাই বোনেদের জন্য অঙ্কগুলো, তার সঙ্গে যারা ক্লাস 3, 4 বা 5-এ উঠে গেছো, তারাও যারা সরল অঙ্ক বুঝতে পারছো না, তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। 95 বিয়োগ 30 যোগ 52 বিয়োগ 9 গুণন 6, এই অঙ্কটা করব। আমি প্রথমেই বলে নিয়েছি, কোন সরল অঙ্কে প্রথমে আমাদের করতে হবে ভাগের কাজ। এই চিহ্নটা ভাগের চিহ্ন, তোমরা সবাই জানো। আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি, কোনো সরল অঙ্কে সবার প্রথমে করতে হয় ভাগের কাজ, তারপর গুণের, তারপরে যোগের, তারপরে বিয়োগের। আরও একবার বলে নিলাম, যদি অঙ্কতে ভাগের কাজ না থাকে তাহলে আমাদের কিন্তু, যদি গুণ থাকে গুণের কাজ আগে করতে হবে। তাহলে এই অঙ্কটাতে ভালো করে দেখো, ভাগের চিহ্ন নেই, তাহলে আমরা প্রথমে কি করব, গুণের কাজ করব। চলো আরও একবার চিহ্নগুলো ভালো করে চিনে নিই। চিহ্নটাকে কি বলে, ভাগ, আর এই চিহ্নটাকে গুণ, যোগ বিয়োগ। কোন সরল অঙ্কে আমরা প্রথমে করব ভাগের কাজ, পরে করব গুণের কাজ, পরে করব যোগের কাজ, আর সব শেষে বিয়োগের কাজ। এই অঙ্কটাতে দেখো আমাদের কিন্তু ভাগ নেই, কি আছে, গুণ আছে, বিয়োগ আছে, যোগ আছে। তাহলে আমরা চলো অঙ্কটাকে কি করব, আমাদের প্রথমে করতে হবে গুণের কাজ। সমান সমান যা আছে তাই লিখে দেব। এই পর্যন্ত দেখো, গুণ চিহ্নর আগে পর্যন্ত যা আছে সেম, সেই সংখ্যাগুলোই লিখবো। প্রথমে আছে দেখো 95 বিয়োগ 30 যোগ 52 বিয়োগ, ঠিক আছে? একদম এখান থেকে এই পর্যন্ত কিন্তু লিখে নিয়েছি। এবার আমাদের কি আছে দেখো, গুণের কাজ। আমরা নিশ্চয়ই নামতা শিখে গেছি যারা ক্লাস 2-তে পড়ি, আর যারা যারা নামতাটা এখনো মুখস্থ করতে পারিনি তারা অবশ্যই নামতাটা ভালো করে মুখস্থ করে নেব। 6 নং কত হয়, 6 নং হয় 54, 5-এ 4 হয় 54, ঠিক আছে? এইটুকুনি গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 54, 54 লিখে দেব। গুণের কাজ হয়ে গেলে আমাদের করতে হবে সরল অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে। যোগ চিহ্নর সংখ্যাগুলো একদিকে আর বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যাগুলো একদিকে, কেমন? এবার দেখো, আগেই বলেছি যে বাঁ দিকে কোনো চিহ্ন নেই, তাহলে এটা আমরা যোগের সংখ্যা ধরবো। সবার প্রথমে যেমন আছে তেমনই লিখে দেব, যোগ 52। এবার দেখো এই যে এটা লেখা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তোমরা গোল করবে না, আমি তোমাদের বোঝানোর জন্য গোল করে দিচ্ছি।
এবার আমরা বিয়োগের সংখ্যাগুলো লিখবো। আছে কি বলো? বিয়োগ 30, বিয়োগ 30, বিয়োগ 54। ঠিক আছে, যোগ সাজানো আমাদের হয়ে গেল। এবার আমাদের যোগগুলো করে নিতে হবে। এই চিহ্নগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো কি আছে, যোগ একদিকে সাজিয়ে নিয়েছি, বিয়োগ একদিকে, তাই না? আগে যোগ পরে বিয়োগ। তাহলে সবার প্রথমে কি আছে দেখো, 95 এর সাথে 52 যোগ করতে হবে। এভাবে রাফে লিখে নেবে, কারণ আমরা তো এখন ক্লাস 2 তে পড়ি, তাই পাশাপাশি যোগ করাটা একটু কঠিন মনে হবে। আবার চাইলে পাশাপাশিও করতে পারো। দেখো কিভাবে করবে। এই যে 2 আর 5 যোগ করলে কত হয়? 5 এর পর থেকে 2 ঘর গুনবে, 5 এর পরে 6, 7, 7 হয়েছে, তাহলে 7 লিখবে। এবার 5 আর 9 কত হয়? 9 এর পর থেকে 5 ঘর গুনবে, 10, 11, 12, 13, 14। ঠিক আছে, 14 হয়। এই দেখো পাশাপাশি এইভাবে যোগ করতে পারো। আবার যদি এই যোগটা করতে তোমাদের অসুবিধা হয় তাহলে এইভাবে করতে পারো। এই দেখো 95 এর নিচে 52 লিখে দেবে, তারপরে যোগ করবে। কেমন? 5 আর 2 যোগ করলে কত হয়? 6, 7, 7 হয়। ঠিক আছে, 7 লিখে দেবে। তারপরে 9 এর পর থেকে 5 ঘর গুনবে, 9 এর পরে 10, 11, 12, 13, 14। তাহলে যোগের কাজ আমাদের হয়ে গেল। পড়ে থাকলো কি? বিয়োগ 30, বিয়োগ 54। এবার দেখো যোগের কাজ তো আমাদের হয়ে গেছে, এবার কিন্তু বিয়োগের কাজ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে যেমন আছে সেভাবেই লিখে নেব। যেহেতু আমরা জানি দুটা বিয়োগ পাশাপাশি থাকলে ব্রেকেটে আমাদের যোগ করে নিতে হবে। দুটা বিয়োগে কি হয়? যোগ হয়। ঠিক আছে, তাই দেখো 147 বিয়োগ 30 বিয়োগ 54 লিখে একটা ব্রেকেট দিয়ে আমি কিন্তু মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি। এবার চলো রাফে যোগটা করে নিই। রাফে দেখো আমি যোগটা লিখে নিয়েছি। 30 নিচে লিখেছি 54, একটা সাইডে যোগ চিহ্ন দিয়ে দিয়েছি। এবার দেখো যোগটা করে নিচ্ছি। 4 আর 0 যোগ করলে কত হবে? 4ই হবে। এবার 5 এর পর থেকে 3 ঘর গোনো, 5 এর পরে 6, 7, 8, তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8, টোটাল হয়ে গেল 84। যেখানে আমরা অঙ্কটা লিখেছি ঠিক সেখানে বিয়োগ 84 লিখে দেব। কেমন? এবার উপরটা একটু মুছে দিচ্ছি, যেহেতু নিচে ভরে গেছে। এবার বাকি অংশটা আমি উপরে করছি। তোমরা অবশ্যই নিচে করবে, যেখানে শেষ হবে তার নিচে। ঠিক আছে, আপটাও মুছে বিয়োগটা করে নিই। 147 লিখে দাও, বিয়োগ কত? 84। ডান দিক থেকে লিখবে। কেমন? 4 এর পরে 7 অবধি গুনো, 5, 6, 7 কত হচ্ছে? 3, 3 লিখে দেবে। 8 আছে 14। যদি নিচে বড় সংখ্যা থাকে আর উপরে ছোট সংখ্যা তাহলে কিন্তু ধরে নিতে হবে। যদি 1 থাকে 11, 0 থাকলে 10, 3 থাকলে 13, তাহলে এখানে 4 আছে, আমরা কত ধরবো? 14। 8 আছে 14 হবে কত হলে? 8 এর পরে 9, 10, 11, 12, 13, 14 কত হলো? দেখো 6। ঠিক আছে, তাহলে হবে 6। হাতে আছে 1, 1 থেকে 1 বাদ দিলে কি হয়? 0। বাঁদিকে 0-র কোনো দাম নেই, সেই জন্য আমাদের বিয়োগ করলে বিয়োগফল হয়ে যাচ্ছে কত? দেখো 63। ঠিক আছে, তাহলে লিখে দেব সমান সমান দিয়ে 63। উত্তরটা লিখে দেব। উত্তর নির্ণেয় সরল ফল সমান সমান 63। অঙ্কটা আশা করি সবাই বুঝে গেছো। তাহলে প্রথমে কি করব? প্রথমে করব গুণের কাজ। গুণের কাজ হয়ে গেলে আমরা যোগগুলো সাজিয়ে নেব। যোগ একদিকে, বিয়োগ একদিকে। এবার যোগ যখনই আমাদের সাজানো হয়ে যাবে যোগগুলো আগে করে নেব, তারপরে বিয়োগ করব, ব্যাস উত্তর বেরিয়ে যাবে, উত্তর লিখে দেব। এবার চলো তোমাদের খ নাম্বার অঙ্কটা চট করে বই দেখে টুকে নাও। 3 গুণন 2 গুণন 8 যোগ 5 গুণন 6 বিয়োগ 4 গুণন 2। আশা করি অঙ্কটা তোমাদের টোকা হয়ে গেছে। চলো এবার করো। প্রথমে তাহলে কি করতে হবে? গুণের কাজ। কি কি আছে দেখো, এই দেখো 3 গুণন 2 গুণন 8, তাহলে 3 দুগুণে 6, 6 8 48, 4 10 8,
যোগ আবার একটা গুণ আছে দেখো, 5 কে 6 দিয়ে গুণ করতে বলেছে, নামতা পড়ে দাও। 5 6 30 বিয়োগ আবার কি আছে দেখো 4 গুণন 2, তাহলে 4 দুগুণ 8। এবার কি করতে হবে, আমাদের সাজিয়ে নিতে হবে, কিন্তু এই অঙ্কটাতে দেখো সাজানোই আছে, তাই জন্য এটা একদম সহজ, আর সাজানোর কোনো ঝামেলা নেই। শুধু কি করতে হবে দেখো, যোগ করে দিতে হবে এটা। তাহলে 0 আর 8 এ যোগ করলে কি হয় 8, 4 আর 3 এ যোগ করলে কি হয়, 4 এর পর থেকে 3 ঘর গোনো, 5 6 7 হয়ে যাচ্ছে 7। ঠিক আছে, যোগ করা হয়ে গেল। যদি যোগটা তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে বাঁ দিকে, খাতার বাঁ দিকে রাফ লিখে যোগটা করে নেবে। দেখো এইভাবে যোগটা করে নেবে। 8 আর 0 যোগ করলে 8, 4 আর 3 হয় 7। ঠিক আছে, দেখো একই কিন্তু বেরিয়েছে। এবার কি আছে, বিয়োগ 8, বিয়োগ 8 লিখে দাও। 8 থেকে 8 বিয়োগ করলে কত হয় 0, 7 এর 7 বসে যাবে। যদি এভাবে অসুবিধা হয় তাহলে এইভাবে করে নেবে বিয়োগটা। 8 থেকে 8 গেলে 0, 7 এর 7 বসে যাবে। তাহলে উত্তরটা বেরিয়ে গেছে। এবার কিন্তু তোমরা উত্তরটা লিখে দেবে। নির্ণেয় সরল ফল সমান সমান 70। নিশ্চয়ই খাতায় লেখা হয়ে গেছে, চলো আরেকবার চট করে বুঝিয়ে দিই। প্রথমে অঙ্কটাকে টুকে নেবে, টুকে নিয়ে প্রথমে গুণের কাজ করব। 3 দুগুণি 6, 6 8 48 যোগ 5 6 30। পরেরটা দেখো বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছি। 4 দুগুণি 8। ঠিক আছে, এবার যোগগুলোকে সাজিয়ে নিতে হবে। তো এখানে দেখো অঙ্কটাতে সাজানোই আছে, তাই আর আমাদের আলাদা করে সাজাতে হবে না। 48 আর 30 যোগ করে নিয়েছি। 0 আর 8 এ যোগ করলে 8, 4 এ 8 3 এ যোগ করলে 7। অবশ্যই আঙুল গুনে করে নেবে, কেমন? তারপরে বিয়োগ 8, 70 থেকে 8 বাদ দিলে কি হয় 70। উত্তরটা লিখে দেবে, নির্ণেয় সরল ফল 70। অবশ্যই বুঝে গেছো। চলো এবার তোমাদের জন্য দিয়ে দিচ্ছি কিছু হোম টাস্ক, চলো লিখে নাও। অনুশীলনী 7 এর 1 এর দাগের গ নাম্বার, ঘ নাম্বার, চ, ছ। অঙ্ক যত বেশি করে করবে দেখবে তোমাদের বুদ্ধি তত কিন্তু বাড়বে, তাই অঙ্কটা অবশ্যই বেশি বেশি করবে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে লেখাপড়া করো, যেন পরবর্তীতে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারি।